নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও আমি তোমার কাছে মাত্র 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও 100 লাইক কমপ্লিট করে দেবে। তো আজকে বিশেষ কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো আজকে বিশেষ খবর তোমার সঙ্গে আছে, এবং লিগের লাস্ট খেলা কালকে, যেটা কিন্তু কেরালা এবং হায়দ্রাবাদের মধ্যে হবে। তারপরে কিন্তু সেমিফাইনালের সময়সূচি বার হবে, অর্থাৎ আইএসএল তারা কিন্তু অফিসিয়ালি সেমিফাইনালের সময়সূচি তারা বার করবে। তো এখনও পর্যন্ত সময়সূচি জানা যায়নি, তবে খুব তাড়াতাড়ি তারা সময়সূচি বার করে দেবে কালকের ম্যাচটা শেষ হলেই। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। দেখো, এই মুহূর্তে প্রায় 2-3 দিন 4 দিন ধরে একটাই খবর বেরিয়ে আসছে, অনেক জায়গা থেকেই পেয়েছো তোমরা, ইভেন আমিও তোমাদেরকে এই খবরটা ক্লিয়ার করেছিলাম যে জ্যাকসন ইরভাইনকে মোহনবাগান টার্গেট করেছে, এবং জেমি ম্যাকলারেন তিনি নাকি পার্সোনালভাবে জ্যাকসন ইরভাইনকে মোহনবাগানে আসার জন্য অনুরোধ করেছে। এই খবরটাও বেরিয়ে এসেছিলো, এবং এইটাও কিন্তু এক্সপ্লেন করেছিলাম আমি আগের ভিডিওতে, যেখানে কিন্তু আমি জ্যাকসনকে নিয়ে কথা বলেছিলাম। দেখো, এই মুহূর্তে জ্যাকসনের মোহনবাগানে আসার কিন্তু 1%ও চান্স নেই। তবে প্রবাবলি একটা ট্রাস্টেড সোর্স থেকে আমি খবর পেয়েছিলাম কালকে যে জ্যাকসন ইরভাইনের সাথে সত্যি মোহনবাগান কথাবার্তা চালিয়েছে একটা, যে তাকে মোহনবাগানে আসার জন্য। কারণ মোহনবাগান তাদের মিডফিল্ডটা যতই তারা ভালো হলে কিন্তু কিছু ফল্ট মিডফিল্ডে দেখা যাচ্ছিল, ইদানিং আমরা দেখছিলাম। তো সেক্ষেত্রে মোহনবাগানের ম্যানেজমেন্ট এই জ্যাকসনের সাথে কথা বলেছে, এবং ডিলটা কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিংয়ে পড়ে আছে, কন্টিনিউ হয়নি। তো পরবর্তীকালে যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু সবার প্রথমে আমি তোমার সঙ্গে শেয়ার করবো। এখন বর্তমানে তোমরা এটা রিউমার হিসেবে ধরে নাও। তো এরপরে তোমাদের যে আপডেট দেবো সেটা কিন্তু গোয়ার রচনাকে নিয়ে। তো গোয়ার যে প্লেয়ার আছে গোয়ার রচনা, তাকে কিন্তু মোহনবাগান টার্গেট করছে, এই খবরটাও বেরিয়ে আসছে। তবে আমার কাছে যে কনফার্ম আপডেট, এবং আমার কাছে অনেকে জানতে চেয়েছিলে যে দাদা মোহনবাগান আদৌ কি গোয়ার রচনাকে টার্গেট করেছে, মানে গোয়ার রচনার সাথে কি মোহনবাগান আদৌ কথাবার্তা চালিয়েছে। তো তোমাদের এই অনেক প্রশ্ন ছিল, তো আমি তোমাকে বলতে চাই, দেখো এই মুহূর্তে গোয়ার রচনাকে কিন্তু মোহনবাগান টার্গেট করেনি, এবং মোহনবাগান তারা কিন্তু গোয়া রচনার সাথে কথাবার্তা চালায়ওনি। তবে যেখান থেকে তোমরা খবরটা পাচ্ছ যে গোয়া রচনাকে মোহনবাগান টার্গেট করেছে, মোহনবাগান তার সাথে কথাবার্তা চালাচ্ছে, ভালো একটা স্ট্রাইকার আইএসএলে আমরা সবাই দেখেছি। তো বর্তমানে মোহনবাগান গোয়া রচনার সাথে কোনো কথাবার্তা চালায়নি। আমার কাছে এরকম কোনো খবর নেই যে মোহনবাগান তারা গোয়া রচনার সাথে কথাবার্তা চালাচ্ছে। তবে অনেকেই এই নিউজটা পেয়েছিলে, এবং আমাকে অনেকে মেসেজ করেছো, আমাকে ফেসবুক পেজে অনেকে মেসেজ করে বলেছে, দাদা গোয়া রচনা কি আদৌ মোহনবাগানে আসবে নাকি আসবে না, তুমি এই নিয়ে একটা ভিডিও করো, আমাদের কিছু ডাউট হচ্ছে। তো এটাই তোমাদের বলার ছিল, অনেকে ভুল ভাবছিল। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল, আশা করছি তোমাদের পুরোটা বোঝাতে পেলাম। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।